তো রাধে রাধে বন্ধুরা, আজকে তো রাধে রাধে করতে লাগছিল না, অ্যাকচুয়ালি জয় জগন্নাথ করতে লাগছিল। কারণ আজকে হইলো আমি এমন একটা কাজ করতেছি যেটা হইলো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই হইলো বুঝে যাবে। আর জয় জগন্নাথ কেন কইলাম সেটা হইলো এই যে কাজগুলো দেখে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা এরকম কাজ করতে চাও তারা প্লিজ আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? আমার দেখে শিখতে পারবা, কারণ আমি তোমার মতোই প্রপার এরকম কাজ জানি না, তো আমিও প্রথম প্রথম বানাইছি। আর আমার বন্ধুর জন্মদিন, সে বলল যে সে বলে নাই, আমি তো জানি তার জন্মদিন। তো তারে আমি কি উপহার দিবো ভাবছিলাম। বাজার থেকে কিনা তো অনেক কিছুই দেওয়া যাবে। কিন্তু আমি ভাবলাম যে আমার নিজের হাতে কিছু বানায় দিমু। তো নিজে হাতে বানায় দিমু, কি বানায় দিমু, কি বা বানায় দিমু ভাবতে, ভাবতেই আমার মাথাতে এই বুদ্ধিটাই আইলো যে এই জিনিসটাই বানায় দিমু। আর এই জিনিসটা কি জিনিস সেটা হইলো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা। তো তোমরা ভিডিওতে থাকো, দেখো আমি কেমনে বানাইতেছি। তো প্রথমেই হইলো যে ফ্যাব্রিকের যে সাদা কালারটা ওইটা আর মিডিয়াম ওয়ান ওইটার সাথে মিশায়া হইলো আমি বেস কালারটা দিতেছি। আর বেস কালারটা সাদা দিলে ওইটাতে রংটা ফুইটে উঠবো। তো তোমরা দেখে এতক্ষণে হবে হয়তো বুঝেই গেছো গিয়া আমি কি বানাইতেছি। আর তোমাকে হবে হয়তো কইতে লাগবো না, কারণ আমি স্বয়ং জগন্নাথ দেবরে বানাইতেছি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ওনার হলো এরকম সে বলতে হয়। তো দেখো, ওনার প্রথম আমি এরকম বানাইতেছি। এমনি তো আমি টি-শার্টের মধ্যে একটা বানাইছিলাম। খুব সুন্দর হইছে। সবাই বলছে খুব সুন্দর হইছে। তো ইসকনে তো আমি জব করতাম, ঠিক আছে? গুয়াহাটিতে। তো তখন হইলো আমারে ওখানকার প্রভুজি ওরা বলছিল যে, "আমাদের কোনো কিছু আর্ট করে দিবি।" ঠিক আছে? তো ওই যে সরার মধ্যে যে আর্ট করে দেওয়া হয় না? আমার কাছে ছবি ছিল। ঠিক আছে? সরার মধ্যে আর্ট করে দিছি আমি। কয় আমাগো টেবলের উপরে রাখার জন্য। আমি বলছি, "বাবা!" তো আমি সরার মধ্যে কে যেন বানাইছিল ওইটা আমারে কইছে যে, "এইটা একটু শুদ্ধ করে বানায় দে।" তো আমি শুদ্ধ করে বানায় দিছি। প্রভুজিরা এত খুশি হইছে দেইখা, ঠিক আছে? তারপরে আমারে কইলো যে, ভগবান শ্রীকৃষ্ণ তোর উপরে অনেক বড় কৃপা করছে। অনেক কিছু কয়। যে মুই তো জানোই যে ইসকনের প্রভুজিরা খুব ব্রেইন ওয়াশ করতে পারে। ব্রেইন ওয়াশ না অ্যাকচুয়ালি, ভালো জ্ঞানের কথা বলছে, জ্ঞানের কথা বলে আর খুব ভালো কথা বলে। অ্যাকচুয়ালি আমি মনে করি ব্রেইন ওয়াশ, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেইন ওয়াশ না। ভালো কথাই বলে। তো উনি বলছিলেন যে, "তুই খুব ট্যালেন্টেড। ভগবান তোর উপরে এক্সট্রা কৃপা করছে।" ঠিক আছে? তো জগন্নাথ দেবের তো তোর উপরে বেশি কৃপা, এরকম বলছে। আমি বলছি, "তাই?" কয়, "হ্যাঁ।" তো আমার কাছে যে, "নাম জপ কর, হেন তেন।" আমি বলছি, "ঠিক আছে, নাম জপ তো করা লাগে সব মানুষের। আমরা মানব কুলে জন্ম নিয়ে যদি এইসব যদি নাম জপ না করি, ভগবানের নাম যদি না নেই, হ্যাঁ কিনা বলো?" তো তোমাদের সাথে কথা বলতেই দেখো কাজ প্রায় লগভগ কমপ্লিটই হয়ে গেছে গিয়া। আর এই কাজটা আমি এত তাড়াতাড়ি করছি, একটু সময় নিয়ে করলে হবে হয়তো খুব সুন্দর হইতো কাজটা। কিন্তু সময় ছিল না আমার কাছে। খুব তাড়াতাড়ি হইলো, তার জন্মদিন আইয়া পড়বো আমার বন্ধুটার। তো তার লেগেই হইলো আমি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট কইরেই হইলো ওরে দিয়া দিমু। আর এই যে ফুলগুলা দেখতে পারতাছো হলুদ কালারের, এইখানে হইলো আমি মিরর দিমু, মিন্স আয়না বসামু। ঠিক আছে? আর তোমরা দেখো আমি আয়নাগুলা কিরকম করে বসাইতেছি। ঠিক আছে? খুব তাড়াতাড়ি করতে একটু বেকার-টেরা হইতেছে। কিন্তু কি করব, উপায় নাই। ভগবান সাথে থাকলে সবকিছুই হয়। আর জগন্নাথ দেবের জানো তো? জগন্নাথ দেবই একমাত্র এমন প্রভু যিনার হইলো চোখের আইব্রো নাই। ঠিক আছে? উনি হলেন সবাই সবার দিকে তাকায় থাকে। আর উনি একমাত্র বলে যে, ভক্তেরা আমার দিকে তাকাইতে হবে না। আমি ভক্তেরে দেখমু মন খুইলা। তো তার জন্য জগন্নাথ দেব কখনোই চোখ বন্ধ করে না। তার চোখের আইব্রোই নাই। তো তিনি খালি তাকাইয়াই থাকে। তো সবাইরে হইলো কৃপা করে। ঠিক আছে তিনি। তো তোমরা দেইখা লও একটা আয়না কি সুন্দর করে বসাইতেছি আমি। আর অনেকটাই কষ্টসাধ্যকর। আমি রাত্রেও করছি কাজগুলা। ঠিক আছে? আর ১-২ দিনেই হইলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো তোমার সাথে কথা বলতে দেখো কাজটা কমপ্লিটই হয়ে গেছে গিয়া। আর আমি হইলো ওই যে কাপড় দিয়া হইলো উপরে দিয়ে আয়নার মধ্যে একটু রং লাগছিল, ওগুলোকে মুইচ্ছা দিতেছি। আর সত্যি বিশ্বাস করবা আমি ১ম দেইখা অবাক হইয়া গেছি গিয়া যে আমিও এত সুন্দর কাজ করতে পারি। তোমরা শুধুমাত্র দেখো যে কি সুন্দর জ্বল করতাছে। আর প্লিজ তোমরা, হ্যাঁ, আমারে অবশ্যই জানাইবা যে কেমন হইছে। আর দেখো, দেইখা হইরা তোমরা কমেন্ট করবা কিরকম লাগলো। তো দেখা হইব অন্য একটা ভিডিওতে। আশা করি তোমাকে সবারই ভিডিওটা ভালোই লাগছে। আর তোমরা সবাই ভালো থাইকো।